শুরু করলো, এমন নামাজির কবরে সর্প আসলো কেন, এমন রোজাদারের কবরে সর্প আসলো কেন, এত ভালো একটা ব্যবসায়ীর কবরে কেন সর্প আসলো, কেউ বলতে পারে না। একজন ডাক দিয়া কয়, আমরা যদিও বাইরে থেকে জানি না, কিন্তু এই মানুষটার কোনো দোষ আছে কিনা যে এই কারণে কবরে সাপ আসতে পারে। আমরা বাহিরে মানুষ যদিও কেউ বলতে পারি না, তার স্ত্রীর কাছে গেলে খবর পাওয়া যেতে পারে। এই জন্য সবাই তার স্ত্রীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা ও মা গো, কবরের ভিতরে কেন সাপ আসলো আমরা জানি না। আমরা তো দেখছি তোমার স্বামী নামাজ পড়ছে, আমরা তো দেখছি তোমার স্বামী রোজা রাখছে, আমরা তো দেখছি তোমার স্বামী ভালো ব্যবসা করছে, কিন্তু আমরা দেখলাম ওই কবরের ভিতরে সাপ এসে গেছে। আমরা তো জানি না, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী এমন কোনো কাজ করছে নি যে এই কাজের কারণে কবরে যাওয়ার আগে সাপ এসে গেছে? আমরা না জানলো আপনি এই ব্যাপারে জানেননি। স্ত্রী ডাক দিয়া কয়, শুনেন, আপনারা হয়তো বাহির থেকে দেখছেন আমার জামার কাপড়টা সাদা, টুপি সাদা, পাঞ্জাবি, কিন্তু যদিও নামাজ পড়ছে, যদিও রোজা রাখছে, জবানটা খুলে বলেন অন্তর্যামীকে, যদিও রোজা রাখছে, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস ছিল যে এই বদ অভ্যাসটা সম্পর্কে আপনারা জানতেন না। আমার স্বামী যদিও নামাজ পড়তো, কিন্তু আমার স্বামী যে ব্যবসা করতো, ব্যবসাটা এক নাম্বার করতো না। এই ব্যবসাটা যে গমগুলো জবগুলো ওজন করতো, গজবের ভিতরে কিছু পাথর মিশায়া ওজন বাড়ায়া টেহা নিত, কেউ ধরতে পারে না। কিন্তু আমার স্বামী ওজনের মধ্যে মানুষের ঠকাইতো। এই জন্য আমার মনে হয় আমার আল্লাহ আমার স্বামী নামাজ পড়ার কারণেও, নামাজ পড়ার পরেও আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এই দুনিয়াতে মানুষ যারা মানুষকে ঠকায়, মানুষের হক যারা নষ্ট করে, এদেরকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করে না। আমার স্বামী ওই ওজনের মধ্যে পাত্র দিয়ে ওজন বাড়াইতো, এই জন্য হয়তো বা কবরের মধ্যে সর্প এসে গেছে। এখন প্রশ্ন হলো, ওই দিন তো সে ওই ওজনের মধ্যে পাথর মিশাইতো, এমন রোগ বাংলাদেশে আছে না নাই? তোমার না দেখলে আমার ঘরে তুই আমার যে বন্ধে মুর্শিদি তুই আর যে ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে মন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জালা জোরাহিনা, জালা জোরাহিনা রে, জালা জোরাহিনা, জালা জোরাহিনা রে। ওরে কি দিয়ানি বাইব জালা, কি দিয়ানি লা, ও মোর জালা রে, জালা কি দিয়া এনিবাই দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা
কি দিয়া আনিবাই পিরিতি শিখায়া কই গেলা লুকায়া এ তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই জালাই তো বুঝেন না কেমনে মালা পাইবেন আমি যখন শান গায় কয় পাগলাই কয় কি পাগল তো মিয়া চিনেন না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না এই যে একটু পাগল এই পাগলা ক ঘরের ভিতরে ক হুজুর একটা ছবি আঙ্কেল বাবা খাইলি না আরে খাইবেন তো পরে ওই যে পাগল পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কেমন দিলাম হ্যাঁ পাগল পাগলের তো বেটা চিনস না আরে পাগল হইতে তো লাভ আসিন রে বেটা তুই তো এবারে ইয়াবার পাগল তুই তো শেয়ারের পাগল আমরা মদিনার পাগল সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বাজান আর কইছি না রাত্রে বেশি এলে আপনারা মন নষ্ট হয়ে যাবো 10টার সময় মাইকটা ধরতালে টাইমটা মতো ঠিক হয়ে নিলে বাবা রে আল্লাহ না তো ধরতাম গরম নিষেধ খাওয়াইবার লাগে নিষেধ গামলা বলবার লাগে কষ্ট হইতেছে আপনারা পাগলকে পাগল বলিও না বলেন আহা কস না মুখ দিয়া আহা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মন আছে দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ এলাকার মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে আমারে বলিবা মুর্শিদি কেমনে আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রই না গো তুই আমার যে বন্ধে মুর্শিদি তুই আমার আর যে তুই আমার যে বন্ধে মুর্শিদি তুই আমার আর যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কর না আল্লাহু আকবার এলাকার মানুষগুলো বলা বলি শুরু করলো এমন নামাজির কবরে সর্প আসলো কেন এমন রোজাদারের কবরে সর্প আসলো কেন এত ভালো একটা ব্যবসায়ীর
বাহির কবরে কেন সর্প আসলো কেউ বলতে পারে না। একজন ডাক দিয়া কয়, আমরা যদিও বাইরে থেকে জানি না, কিন্তু এই মানুষটার কোনো দোষ আছে কিনা যে এই কারণে কবরে সাপ আসতে পারে। আমরা বাহিরের মানুষ যদিও কেউ বলতে পারি না, তার স্ত্রীর কাছে গেলে খবর পাওয়া যেতে পারে। এই জন্য সবাই তার স্ত্রীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা ও মা গো, কবরের ভিতরে কেন সাপ আসলো আমরা জানি না। আমরা তো দেখছি তোমার স্বামী নামাজ পড়ছে, আমরা তো দেখছি তোমার স্বামী রোজা রাখছে, আমরা তো দেখছি তোমার স্বামী ভালো ব্যবসা করছে, কিন্তু আমরা দেখলাম ওই কবরের ভিতরে সাপ এসে গেছে। আমরা তো জানি না, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী এমন কোনো কাজ করছে নি যে এই কাজের কারণে কবরে যাওয়ার আগে সাপ এসে গেছে? আমরা না জানলো আপনি এ ব্যাপারে জানেন। স্ত্রী ডাক দিয়া কয়, শুনেন, আপনারা হয়তো বাহিরের দিকে দেখছেন আমার জামার কাপড়টা সাদা, টুপি সাদা, পাঞ্জাবি, কিন্তু যদিও নামাজ পড়ছে, যদিও রোজা রাখছে, জবানটা খুলে বলেন অন্তর্যামীকে। যদিও রোজা রাখছে, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস ছিল যে এই বদ অভ্যাসটা সম্পর্কে আপনারা জানতেন না। আমার স্বামী যদিও নামাজ পড়তো, কিন্তু আমার স্বামী যে ব্যবসা করতো, ব্যবসাটা এক নাম্বার করতো না। এই ব্যবসাটা যে গমগুলো জবগুলো ওজন করতো, গজবের ভিতরে কিছু পাথর মিশায়া ওজন বাড়ায়া টেহা নিত, কেউ ধরতে পারে না। কিন্তু আমার স্বামী ওজনের মধ্যে মানুষের ঠকাইতো। এই জন্য আমার মনে হয় আমার আল্লাহ আমার স্বামী নামাজ পড়ার কারণেও, নামাজ পড়ার পরেও আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এই দুনিয়াতে মানুষ যারা মানুষকে ঠকায়, মানুষের হক যারা নষ্ট করে, এদেরকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করে না। আমার স্বামী ওই ওজনের মধ্যে পাত্র দিয়ে ওজন বাড়াইতো, এই জন্য হয়তো বা কবরের মধ্যে সর্প এসে গেছে। এখন প্রশ্ন হলো, ওই দিন তো সে ওই ওজনের মধ্যে পাথর মিশাইতো, এমন রোগ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে কোনা আছে না নাই? যদিও চাউলের মধ্যে পাথর মিশাই না, কিন্তু দুধের মধ্যে পানি মিশাই। আসেনি রে বাজান, আসেনি? যা কেউ জানে না, জবানটা খুলে বলেন জানে কে? এই আওয়াজে মানি না, জবানটা খুলে কোন জানে কে? এই জন্য আমি বলবো, ও চন্দনাগের চরের মা, ও বাবা, 1 কেজি দুধ দিলে 1 কেজি বেচবেন, এটার সঙ্গে পানি মিশাইয়া ওজন বাড়াইয়া মানুষকে ঠকাইয়েন না। একটা কথা মনে রাখবেন, হারাম টাকা দিয়ে আমার 7 প্রকার আইটেম দিয়া ভাত খাওয়ার দরকার নাই। দরকার হয় আমি হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া ভাত খাবো। কথা বলেন ঠিক কিনা? দরকার হয় শুটকির ভর্তা দিয়া খাবো, এরপর আমার সুদের টাকা দিয়ে খাওয়ার দরকার না। সুদখোরের গোষ্ঠী। ঠিক কিনা বলেন? আমার শুদ্ধ রাজ করতে ডর করে। সুদকে চলবে না, বন্ধ হবে। আমার ফুলাফান্ডি মুখ এমনি রাখছে, সুদকে চলবে না, বন্ধ হবে। হারামের মধ্যে কোনো আরাম। অ্যাকশন, অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। আমরা সুদখোরে আব্বা ডাইকে নিয়া মসজিদের সভাপতি বানাই। ওই একবার কইছে, একটা পাগলা কথা কইছো, পয়সা বেশি দিব। তাইলে পাগল সুদখোর না, পাগল হইল মুসল্লি। দরকার হয় আম গাছের তলে নামাজ পড়মু, সুদখোর থেকে টাকা নিয়ে মসজিদের ফ্যান ঘুরাইতাম না। আমার সাথে কারা কারা একমত হাত তুলে দেখাইতে হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। সুদ খাবেন?
সুদ দিবেন, ঘুষ খাবেন, ঘুষ দিবেন, দুধে পানি মিশাবেন। এই দুধে পানি মিশাবো? এই ছেলেগুলা তোমরা শোনো, তোমরা কখনো ঋণ করে বিদেশ যাবা না। না টেয়া দেয় না, কেন গে দরকারে তুমি অটো চালাইবা। বিদেশ গিয়া যে পরিশ্রম করা রুটিন টু রুটিন, দিন টু দিন, আর অর্ধেক পরিশ্রম দেশে করত, বিদেশের টাকা কামাইতে পারত। পাগলামি করে টেয়া দেয় না, ঋণ করে বিদেশ যেতে গেলে পরে বিদেশ যায় মার খাবি, পরে দরা খায়া টেনশন করবি, পরে লাস্টে বালিশের মধ্যে মাথা ফালায় কানবি। বাইর থেকে টেহার চাপ দিব, এমাদার সুদের টেহার চাপ, এই দিকটা কাজ নাই, ও হুট কইরা টেনশনে ফ্যানের মধ্যে গুই রাখো। এই ডিপ্রেশন দরকার আছে? এই টেনশন দরকার আছে? তিনটা ভাই থাকলে আজকে থেকে তিনটা ভাই ভাড়া অটো চালাইবেন। কি অটো কিনতে টিয়া লাগতো না? আমি কি আছে বাড়া, তুই যে ওদের কইবি আমি জানি তো, যে অটো কিনতে 4-5 লাখ টাকা। আমি এই কিতা কইছি আমি সংসারটা করতেছি 22 বছর ধরে, আমি বুঝি না রে পাবলিক থেকে মন। আমি কইছি সিএনজি চালাইবে বাড়া, অটো চালাইবা বাড়া। 3 ভাই 2 ভাই যদি মিল্লা চালাও, মনে করে 1000 করে হইলে 500 দেলাইবা 1500 হইছি নি, 1500 থেকে মনে করে টিহারা 3 ভাগ করবেন। 1 ভাগ যা প্রয়োজন খাবেন, আরেক ভাগ রাখিয়ে দিবেন, প্রয়োজন লাগলে খরচ করবেন। আরেকটা ভাগ যেটা আছে এটা কোনোদিন ধরবেন না, একবারে চূড়ান্ত অবস্থায় বিপদে না পড়লে। আর আপনি যদি সঞ্চয় না করেন, জমায় না রাখেন, যা ফান তাই খান, বিপদে পড়লে ঋণ করতেইব। 3 ভাগের একবার রাখবেন, রাখিয়া 3 বছর পর্যন্ত এইভাবে চলতে থাকবেন। 3 ভাইয়ে মিল্লা বিদেশের টাকা জমাইবেন, ঘামের টাকা, পরিশ্রমের টাকা। এই টাকাটা দিয়ে একজনকে বিদেশ ছড়াইবেন, দেখবেন হালালের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে কে? দেখবেন সংসার অল্প সময় ঘুরে যাবো। তুমি তো তাক না ইউরোপ যাবো গা, টিয়ারা যে করতে হইব, হে চিন্তা নাই। কথা কি সঠিক? কথা কি সঠিক? আমি যখন ওয়াজ করি লোকাল বাসে গেছি, কি বাসে হাদিয়া দিছে 400 কত গাড়ি ভাড়া দিয়ে লাস্টে টিকছে 350 না 320 টাকা। যে খুশি লাগছে। এখন তো 2 লাখ হতে, আরে বারে এটা কইলে আবার সাইরা দিবে তারা, কেউ যে মাসে ধরে লইব টান দিয়া দইরা হিসাব কইলে ইনকাম ট্যাক্স হতো। এই কথা জীবনে কইতো না, কত টাকা মাহফিল আদে যা দে তাও নেই। শুনেন, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কষ্ট ছাড়া কেষ্ট মিলে না। কথা কোন ঠিক কিনা? যদি হক পথে থাকেন, সত্য পথে থাকেন, দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। অন কষ্ট এটার অর্থ কইতাম, দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। সত্যের মৃত্যু নেই। সত্যের কি নেই? মৃত্যু নেই। ও একটা গজল গাইতে বলছে কেডা? এটা গাইছে তো জিকিরের মধ্যে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। ওরে নূর, এই গজলটা গাইবার লাগি কইছি, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি বো চোখে দিয়াম আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জুরি জুরি কোন হায়াতের মালিককে। দুধে কি আর পানি মেশানো যাবে? মনে থাকবে না ইনশাল্লাহ?
তাহলে কালকে থেকে দোকানদার যারা এরা আমার সাথে রাগ করবো। আপেল যখন কিনবেন বলবেন যে আপেলটা আমার খালি খালি মাইপা দেন, আমি ব্যাগ লইছি। কিরে জানেন, আপেলের ঠুঙ্গার নিচে 200 গ্রাম অত বড় কার্টুনের প্যাকেট থাকে। কথা কোন ঠিক না বেডে? এটাও কইলাম হিডা কিন্তু এইটা আমরা মাপ যখন দেখবেন অক্ষরে পুরা প্যাকেটটা লই মাপ দে। কথা কোন সঠিক? তাহলে আপনি যত মানুষকে ঠকাইবেন কবরে গিয়ে আপনি নিজে ঠকে যাবেন। কথা কোন ঠিক কিনা বলেন?